এই অঙ্কটা তোমাদের মূল বইয়ের 23 নম্বর অঙ্ক, সম্ভবত 22 কি 23, 9.2 এর। এই অঙ্ক দিয়ে সৃজনশীল আছে, ছোট প্রশ্ন আছে, এমসিকিউ আছে। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ছোট প্রশ্নের অ্যান্সার। দেখো কি লেখা আছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে 3 সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? ওই অঙ্কটাই করতে হবে যে অঙ্কটা আমরা 9.2 এ শিখছি বা করেছি। ছোট প্রশ্ন আসুক আর বড় প্রশ্ন আসুক আর এমসিকিউ আসুক, ওই অঙ্কটাই করতে হবে। এখানে এইটা দিয়েই সমাধান বের করতে হবে থিটার মান। তাহলে দেখো আমরা এখান থেকে করা শুরু করি, বা আবার তোলার দরকার নাই। উভয় পাশে যদি বর্গ করি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান হোল স্কোয়ার, বা এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান 1। এখন এইটার মান কিন্তু 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তাহলে প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। এই 1 কিন্তু ওই পাশে গেলে বিয়োগ হয়, বিয়োগ হলে কি হবে? 0 হবে। বা কি লিখতে পারি তাহলে? 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 1, অর্থাৎ 0। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান কিন্তু 0। বা তাহলে সাইন থিটা কস থিটা কত? সাইন থিটা কস থিটা, এই 2 ওই পাশে গেলে 0 নিচে ভাগ করলে 0ই হয়ে যায়। দেখো মজার বিষয় কি, এই সাইন থিটা আর কস থিটার মান কিন্তু 0। এখন এইখানে আমরা বসায় দেব 3 গুণন এটার মান 0 পাইছি, তার মানে 0। তাহলে কি পেলাম? সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে 3 সাইন থিটা ইন্টু কস থিটা এর মান কত? এর মান 0। ধন্যবাদ।